আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম ঠিক ৫টা ৫৩ বাংলাদেশ সময়। একই অবস্থা, মৃতের সংখ্যা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত ১৯-এ যে দাঁড়ালো। হাসপাতালে অগ্নিদগ্ধ আছে ১২০ জন এবং আইএসপিআর বলছে ১৬৮ জন। অগ্নিদগ্ধদের মধ্যে অনেকের অবস্থা খুবই সঙ্গীন, মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে হচ্ছে। এবং উত্তরা সকল হাসপাতালে আছে, কুয়েত ৩৫তে আছে, তারপরে উত্তরা মেডিকেল, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সেমিজ, ঢাকা মেডিকেল, মোট কথা একেবারে ভরে গেছে। সবচেয়ে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে এমন পরিস্থিতি সামাল দেওয়ার মতন হঠাৎ করে আমাদের একেবারে যে নেই, চিকিৎসার দুর্বলতা প্রকট দেখা গেল, তারপরে সেই শৃঙ্খলা, সেই সমস্যা দেখা গেল, সেই সব কাটিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, যার যার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু তারপর অনেককে বাঁচানো যায়নি। ইতিমধ্যে আগামীকালকে রাষ্ট্রীয় শোক, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সবাই শোক জানিয়েছেন। ঘটনাস্থলে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, র্যাবের প্রধান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সেক্রেটারি, অন্যান্য সকল আরও উপদেষ্টারা ছুটে গেছেন বিভিন্ন হাসপাতালে, আহতদের দেখছেন এবং এই পরিস্থিতিতে কী করণীয় সেটি দেখা যাচ্ছে। আহতদের আহাজারি চলছে, আহত এবং নিহত যারা আছেন তাদের পরিবারের আহাজারি, ছুটোছুটি, অনেককে এখনও তারা খুঁজে পাননি যে কোন হাসপাতালে আছে, কোথায় আছে। মোট কথা এত মানুষের মৃত্যু এবং হতাহত, তাদেরকে ঘিরে হাজারো মানুষ এবং স্বজনদের এবং সাধারণ মানুষের যেই আর্তনাদ, বুক ফাটা কান্না, ইতিমধ্যে উত্তরার আকাশ, উত্তরার বাতাস ভারী হয়ে গেছে তাদের আহাজারিতে, শোকে, কান্নায়। তার সাথে সহমর্মিতা প্রকাশ করেছে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের সাথে সম্পর্কিত। নিঃসন্দেহে এটা আন্তর্জাতিক পর্যায়েও একটা বড় খবর। দর্শক, এখন এই পরিস্থিতি হঠাৎ করেই মনে পড়ল ডাক্তার সামন্তলাল সেনের কথা। এই মানুষটা আমি জানি না কোথায় আছে, কারাগারে আছে নাকি কারাগারের বাইরে আছে। তিনি হঠাৎ করেই এই দ্বাদশ জাতীয় সংসদের পরে যেই মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তাকে মন্ত্রী করেছিল। এটা একটা মানে অলংকার বা এটা একটা মানে কি বলে, অশুদ্ধকে শুদ্ধ করার এক প্রচেষ্টা। তারপরও সামন্তলাল সেনের উচিত হয়নি, একটা নৈতিক অপরাধ এটা। কিন্তু চিকিৎসক হিসেবে তো তিনি অতুলনীয়। সাকিব আল হাসানকে নিয়ে যেমন বিব্রত বাংলাদেশের সবাই, কিন্তু তার দক্ষতা, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং তাকে যেমন প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন ডাক্তার সামন্তলাল সেনকে, যাকে যদি সরকার এখন চায়, তাকে যদি নিশ্চয়তা দেয় এবং আহ্বান জানায়, তাহলে তিনি বাংলাদেশের একমাত্র অন্যতম এই অগ্নি বিশেষজ্ঞ, চিকিৎসা বিশেষজ্ঞ, যারা পোড়াদের মানে যে চিকিৎসাটা, সেই চিকিৎসার সংকটটাই সবচেয়ে বেশি। বাংলাদেশের বা ঢাকায় অনেক হাসপাতাল আছে, কিন্তু বার্ন ইউনিট নাই, এবং এই হাসপাতালগুলোতে সেই সংকটটাই প্রবল, যে বার্ন ইউনিটটা যেটা দরকার, একমাত্র আছে মেডিকেল, সেটা এক প্রান্তে আর উত্তরা আর এক প্রান্তে। তারপরেও এখন যেহেতু অনেক রোগীর, অনেক অগ্নিদগ্ধের জীবন বাঁচানোর প্রশ্ন, এবং ছোট ছোট সন্তানরা, সব স্কুলের সন্তানরা, সুতরাং তাদের প্রয়োজনে মানবতার এটাকে সাড়া দিয়ে আমার মনে হয় ডাক্তার সামন্তলাল সেনেরও বের হয়ে আসা উচিত, এবং সরকারের উচিত এই মানুষটাকে বের করে নিয়ে আসা, তাকে তার পেশায় আবার ফিরে দেয়া, যাতে তিনি মানবতার সেবা করতে পারেন। তার কথা খুবই মনে পড়ছে আর একটা ঘটনা। আদিব নামে একজনের একটা স্ট্যাটাস দেখলাম, যাই না সে কে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাকি সমন্বয়ক। দেখলাম যে জনবহুল জায়গায় আর প্রশিক্ষণ বিমান যাতে উড়ানো না হয়। আমাদের অনেকগুলো অব্যবহৃত রানওয়ে আছে, ঠাকুরগাঁয় আছে, লালমনিরহাট আছে, সৈয়দপুর আছে, সেই সব জায়গায় যাতে প্রশিক্ষণ বিমান ওড়ে, যাতে জনবহুল কোনো জায়গায় এইরকম বিপর্যয়, এটা অকল্পনীয়। আহমেদাবাদের অন্য একটা ঘটনা, যাত্রীবাহী বিমান, সেটা মানে ইঞ্জিনের সাথে যেহেতু তেলের লাইনটা বন্ধ হয়ে গিয়েছিল বা বন্ধ করা হয়েছিল, ফলে সেটা একটা হোস্টেলের উপর আঘাত হানে। কিন্তু সেখানেও এত শিক্ষার্থী মারা যায়নি, যাত্রী মারা গেছে 130 জন। আর এখানে যারা মারা গেছে
এই পাইলট বাদে তৌকির, তাকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে, বাঁচানো যায়নি। কিন্তু সবচেয়ে বেশি মর্মান্তিক হয়েছে পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রয় পড়ে মাইলস্টোন স্কুল, যেটি উত্তরার দিয়াবাড়িতে। এখন যেই পরিস্থিতি আপনাদেরকে যদি বলি, ঘড়িতে ঠিক এই মুহূর্তে 3:47 টেলিভিশনের লাইভগুলোতে যে দৃশ্য আসছে এবং সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো দেখছি দর্শক, এটি আসলে বর্ণনা করার মানে সামর্থ্য আমার নেই। আমি ভাষা হারিয়ে ফেলছি। খুবই ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখলাম। আমাদের ছোট ছোট বাচ্চারা যেভাবে দগ্ধ হয়ে বেরোচ্ছিল দর্শক, এটা আসলেই মানে দেখার মতো না। এটা কোনো মিডিয়া প্রকাশ করেনি এখনও, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে যার যার অবস্থান থেকে তারা প্রকাশ করেছে এবং সেগুলো সহ্য করা আসলেই খুব কঠিন, তবুও দেখতে হয়েছে দর্শক। এখন পর্যন্ত যেটা বিভিন্ন হাসপাতালে, উত্তরার সমস্ত হাসপাতালগুলোতে শিক্ষার্থী ভরে গেছে রীতিমতো, এবং প্রচুর ভলেন্টিয়ার সেখানে যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাবের ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবকরা আপ্রাণ চেষ্টা করছেন, মানুষের ঢল, এবং অভিভাবকরা ছুটছেন তাদের সন্তানদেরকে বের করার জন্য। একেবারেই অন্তত 2 ক্লাস বিধ্বস্ত হয়েছে। এখন সেখান থেকে সেই আহতদেরকে উদ্ধার করা হচ্ছে, একদম দগ্ধ। সবচেয়ে বড় কথা হলো যে যারা একের পর এক অ্যাম্বুলেন্সে বের করা হচ্ছে সবাই দগ্ধ। কতজন মারা গেছে কিছুক্ষণ আগে চ্যানেল 24 বলেছে যে 9 জন, আর বিভিন্ন হাসপাতালের সূত্র ধরে 6 জন আমি দেখছি এই মুহূর্তে। বোঝাই যাচ্ছে যে মানে মৃত সংখ্যা আরও বাড়বে, অগ্নিদগ্ধের সংখ্যা বাড়বে। সবচেয়ে বড় কথা হলো যে উত্তরার অনেকগুলো হাসপাতাল আছে, উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল, লুবনা এবং আর কি দেখছি, সেগুলোতে বার্ন ইউনিট নেই। বার্ন ইউনিট সবচেয়ে শক্তিশালী যে বার্ন ইউনিট, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে। আপনি কল্পনা করেন কোথায় উত্তরা, কোথায় ঢাকা মেডিকেল। আমি জানি না ঢাকার রাজপথগুলো খালি করা হয়েছে কিনা, যাতে দ্রুত তাদেরকে আনা হয়। আরেকটি এই দুঃখের মধ্যে সুসংবাদ, প্রথমেই ধারণা করা ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন, কিন্তু না, তিনি জীবিত আছেন। আলহামদুলিল্লাহ, তিনি বেঁচে আছেন, তবে লাইফ সাপোর্টে আছেন সেমিস হাসপাতালে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার সুস্থতা কামনা করছি। এবং এমন একটা দুর্ঘটনা, আমার ধারণা যে মানে অনেকটা আহমেদাবাদে যেই দুর্ঘটনা কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রায় 130 জন যাত্রী নিহত হয়েছে, হয়তো সেখানে না হলেও এখানে যাত্রীবাহী বিমান নাম, কিন্তু যে ফাইটার বিমানটি পড়েছে সেটা যুদ্ধ বিমান। এবং যেহেতু একেবারে স্কুলের মধ্যে যে আঘাত হেনেছে এবং আগুন ধরে গেছে, ছোটো ছোটো বাচ্চারা প্রাণ ভয়ে যেভাবে মানে ছুটোছুটি করছিল, এবং তার বর্ণনা যেগুলি পাওয়া যাচ্ছে, এভাবে দগ্ধ অবস্থায় যেভাবে তারা বের হয়ে আসছে দর্শক, এটি সত্যিই আসলে দেখার মতো না। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে কিছু করণীয় নেই। তবে কোনো চিকিৎসার অভাব, সমন্বয়হীনতা, এই কারণে যাতে মৃত্যুর সংখ্যা না বাড়ে, এই কারণে একদম সর্বোচ্চ সেই চেষ্টা করা, সব হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু মানুষের যে চেষ্টা, সেই চেষ্টাটা যাতে সুন্দরভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, মানুষ যাতে ভিড় না করে, সেই চেষ্টাটা করা। সবচেয়ে কষ্ট লেগেছে অভিভাবকদের যেভাবে উদ্ভ্রান্তের মতন ছোটোছুটি করতে, তার সহপাঠী শিক্ষার্থীরা যেভাবে ছোটোছুটি করছিল। এটা সাম্প্রতিককালের যেই ভয়ঙ্কর কিছু ঘটনা বিশ্বে দেখলাম, তার সাথে কোনো অংশে কম না। যাই হোক দর্শক, সংবাদকর্মী হিসাবে আমার দায়িত্ব হলো যে এই ঘটনাগুলো পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরা। ভয়েস বাংলার অগণিত দর্শক আপনাদেরকে কাছে তুলে ধরাই আমার কাজ, কিন্তু আমি আজকে এই ঘটনাটা তুলে ধরতে যেহেতু আমি নিজে লক্ষ্য রাখছি, টেলিভিশনগুলোতে লাইভ দেখছি, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি দেখছি, ফলে আমি আমার
আবেগটা সম্বরণ করতে পারলাম না দর্শক। ভালো করবেন, আর অবশ্যই ভালো থাকবেন, আর আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন যাতে যতটা কম ক্ষয়ক্ষতি হয়, জীবনহানি হয়, এবং যারা দগ্ধ হয়েছে তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে। নিশ্চয়ই আরও কিছু তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।